যাদের টাকায় তৈরি হলো এই সৌভাগ্য কুঠির, আজ সেই কুঠিরেই পাবলিকের কোনো বসার জায়গা নেই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন ঘড়িতে বাজছে 8:30, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখন রান্না করতে করতে দেখছিলাম, তারপর মনে হলো বাহ, এই তো পেয়েছি পয়েন্ট নেকু ম্যান্ডিকে নিয়ে বলার। আসলে কি জানো তো, আমরা তো কন্ট্রোভার্সি ভিডিও করি, তো সেই জন্য আমাদের চারিদিকে চোখ একদম চংমং 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 করে। আমরা ভাবি যে আমরা যে ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি, আদেও কি আমরা যে কথাগুলো বলি সেগুলো কি সঠিক? আমাদের নিজেদের মনের মধ্যেও কোথাও না কোথাও কিন্তু একটা কোশ্চেন মার্ক কাজ করে যে যেটা বলছি আমি ঠিক বলছি তো। তার পরের মুহূর্তে যখন অন্য কারো ভিডিও দেখি বা অন্য তাদের কার্যকলাপ দেখি, তখন কিন্তু সেই কোশ্চেন মার্কটা সঠিক হয়ে যায় যে হ্যাঁ, আমরা যেটা বলছি সেটা ঠিক। পরে তখন মনটা কিন্তু অনেক শান্ত হয়ে যায়। তো আজকে সেরকমই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, তোমরাও বুঝতে পারবে। তো আজকে আমি রান্না করতে করতে ভিডিওটা করব, তার কারণ কি বলতো, কাজের চাপে আর ভিডিও করা হয় না। পরে তোমাদেরকে ওই 2-2:30টার সময় যে ভিডিওটা দিই, সেই ভিডিওটাও আর দেওয়া হয় না। তো সেই কারণে আজকে ভেবেছি আমি রান্না করতে করতে এই ভিডিওটা শ্যুট করে নেবো। তো এখন এসছে আমার পিসি, দাঁড়াও একটু ব্রেক নিই, তারপরে আবার আসছি। তো করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে ঘরে বসে একটু কথাটা বলে নিই, নাহলে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণে পেয়ে গেছো ওই মৌদির ভিডিওটা, যে কিনা একটা ছোট্ট ব্লগার, মাত্র 8,000 তার চ্যানেল। ই মা, ঠোঁটটা কি কালো লাগছে গো। তো চলো একটু হালকা লিপস্টিক লাগিয়ে নিলাম। তো চলো আর আর উঠবো না, এবার ভিডিওটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে বন্ধুরা, যে গিয়েছিল নেকু ম্যান্ডির বাড়িতে তাকে ইনভাইট করার জন্য, যে নভেম্বর মাসে একটা সে মিট আপ রাখছে। তো যখন এই ক্রিয়েটারগুলো মিট আপ রাখে, তখন কোনো বড় ক্রিয়েটারকে এরা কিন্তু ইনভাইট করে, ঠিক আছে? তার কারণ সেই বড় ক্রিয়েটারটা আসবে জানলে তাকে দেখার জন্য বা তার সাথে ভিডিও করার জন্য আমাদের মতো যে সমস্ত ছোট ছোট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ভিড় করবে, ঠিক আছে? এটা কিন্তু খুব চলছে এখন। আর এটা থেকে কিন্তু আর্নিং একটা ভালো হয়। কি হয়, যে মিট আপটা রাখছে, ধরো সে যে হল বুক করবে, এতগুলো লোককে ডাকবে, সে তো আর বিনে পয়সায় করবে না। তার জন্য একটা চার্জ রাখে, ঠিক আছে? পার হেড 500 টাকা, পার হেড 1,000 টাকা, এরকম কিন্তু একটা চার্জ রাখে। তো এবার ম্যান্ডি যদি ওই মিট আপে যেত বন্ধুরা, এখানে কিন্তু ম্যান্ডির লাভই হতো, লস কিছু হতো না। যে ওকে ইনভাইট করতে এসেছে সে তো তার নিজের লাভের জন্যই এসেছে, এটা তো একদম সত্যি কথা। তার কারণ এই ব্লগারগুলো গেলে আরও কিছু ব্লগার খিচা হয়ে আসবে, কেউ তো আর মোয়ের সাথে দেখা করতে আসবে না, তাই না? ও একটা প্রোগ্রাম রাখছে, সেখানে বড় ক্রিয়েটার যদি আসে তাহলেই কিন্তু ছোট ক্রিয়েটারের ভিড় হবে, তাছাড়া কিন্তু কেউ আসবে না। তো সেই জায়গা থেকে ও বড় ক্রিয়েটার যারা রয়েছে তাদের সব, যেমন সাধন সাথীর কাছে গেছে, তারপরে বৈশাখীর কাছে গেছে, যাদের একটু বড় চ্যানেল, ঠিক আছে? আর তারপরে আমাদের নিকু ম্যান্ডির কাছে গেছে, হয়তো আকাশ পাবলির কাছেও যাবে। তো এই সব ব্লগারদের কাছে যাবে, তাদের একটা ব্যানার বানাবে। তো ব্যানার বানালে কি হবে, সেই ব্যানারটা দিয়ে ও অ্যাড দেবে, মানুষ সেখানে বুকিং করবে, ঠিক আছে? তো সেই কারণেই গিয়েছিল। এবার এটা ওর ফায়দা। এবার ম্যান্ডির কি ফায়দা হতো বন্ধুরা, ম্যান্ডি ওই মিট আপে যেত, একটা ভিউজ তো আপ হতোই হতো, ঠিক আছে? কমসে কম লাখের ওপরে ভিউজ যেত, ওখান থেকে ইনকাম হতো। আর যারা ম্যান্ডিকে এরকম অন্ধের মতো ভালোবাসে, তারা কিন্তু কেউ খালি হাতে আসতো না, কিছু না কিছু ম্যান্ডির জন্য কিন্তু নিয়ে আসতো। প্লাস এই যে এরা প্রোগ্রামটা করছে, এরাও কিন্তু সম্মান হিসেবে ম্যান্ডির হাতেও কিছু তুলে দিত। সব মিলিয়ে ম্যান্ডির কিন্তু কোথাও থেকে খারাপ কিছু হতো না, ঠিক আছে? আর লাভই হতো। কিন্তু ম্যান্ডির একটা ব্যবহার মানুষকে একদম মানে বুঝিয়ে দিয়েছে যে সত্যিকারের ও কতটা খারাপ। ওর কাছে সম্মান তারাই পায়
যারা ওর জন্য দামি গিফট নিয়ে যাবে। ও ভিডিওতে একবার নয় হাজারের ওপর বার বলেছে যে ও গিফট খুব ভালোবাসে, খুব ভালোবাসে, ঠিক আছে? ওকে ভরে ভরে গিফট দাও, ও খুব ভালোবাসে। এরাই এই যে গেছে মৌ, ও যদি এখন ম্যান্ডির জন্য একটা ভালো গিফট নিয়ে যেত, ঠিক আছে, বা ওর বরটা হ্যান্ডসাম হতো, মানে যে মৌদি গিয়েছিল ওর বরটা যদি হ্যান্ডসাম চকাচক হতো, তাহলে ম্যান্ডি ঠিক ঘরে ঢুকতে বলতো, বসতে দিত। এত বিরক্তি, একটা যে ভাব, একটা বেরোতে হবে, তোমরা তাড়াতাড়ি চলে যাও, এইরকম যে একটা মানসিকতা, সেটা কিন্তু থাকতো না। ম্যান্ডি দুটো জিনিসেই মরে, একটা হচ্ছে গিফটে, আর যদি পাশের মানে পুরুষ মানুষটা যদি চকাচক ধকাধক হয়, তাহলে ম্যান্ডি তাদেরকে কিন্তু পাত্তা দেয়। তাছাড়া আর কোনো মানুষকে ম্যান্ডি কিন্তু পাত্তা দেয় না। এবার চলে আসি বন্ধুরা, ভিডিওতে দেখিয়েছে যে ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রেডি হয়ে গেছে মাল আনতে যাওয়ার জন্য। সেই সময় এই দিদি আর এর হাজবেন্ড দাদা ঢুকেছিল ওকে ইনভাইট করার জন্য। প্রথমত তোমরা হয়তো অনেকেই ভিডিও ক্লিপটা দেখোনি, বাট আমি দেখেছি, আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমত ও প্রথমে দিদিভাই দিদিভাই বলে ডাকে, যে গিয়েছিল মৌ, তখন আমাদের ম্যান্ডি উঠে আসে, আসতেই গেটটা খোলে, আর ওদিক থেকে ওর পোষ্যটা একদম চিৎকার করে চেঁচামেচি করে, যেহেতু নতুন লোক দেখেছে। তারপর ও গেটের সামনে, এখন এই ঘর পরিষ্কার করার পর দেখবে একটা চেয়ার রেখেছে, ওই চেয়ারে কিছু একটা প্লেটে করে রোদে দিয়েছিল, সেটাতে আবার পিঁমড়ে লেগে গেছে, সেইখানটাতে বলে এখানে বসো। তো ওরকম বসো দেখে তো মানুষ কি বসবে বলো, ওখানে পিঁমড়ে লেগেছিল। তো তখন ওই মেয়েটা বলে যে না বসবো না, দাদাকে একটু ডেকে দাও, দাদার সাথে আমরা দেখা করেই চলে যাব। তখন ওর হাজব্যান্ড বলে দাদার আমি খুব বড় ফ্যান, ঠিক আছে? তো একটা কথা তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে ম্যান্ডি এত কিছু করার পরেও মানুষ ওর কাছে যায়, এটা ভেবেই আমার গা ঘিনঘিন করছে, ঠিক আছে? যে কটা মানুষ যায় শুধুমাত্র ওর বরটার জন্য, মানে আমাদের স্যান্ডির জন্য, যে স্যান্ডির কিছু হলেও মানবিকতা রয়েছে, ও মানুষকে মানে ও যে কোথা থেকে উঠেছে সেই জায়গাটা কিন্তু ও মনে রাখে, ঠিক আছে? ম্যান্ডি যেরকম ভুলে গেছে একবারে, ও কিন্তু মনে রেখেছে। তো তারপর অনেক বলাতে ওর বরকে ডাকে, তারপর ওর বর বলে যে ভেতরের দিকে এসো, কিন্তু ম্যান্ডি একবারও বলেনি যে আমার কুঠিরে ঢোকো, ঠিক আছে? তার কুঠিরের নাম কি? ভাগ্যবতী কুঠির, যেই কুঠিরে পাবলিকের বসার জায়গা নেই বন্ধুরা, যে পাবলিককে ন্যাকামি দেখিয়ে, পাবলিককে নোংরামি দেখিয়ে, পাবলিককে মা বাবার চরিত্র বিক্রি করে, আজ বলবো, আজ সব বলবো বন্ধুরা, আজ 5 বছর ধরে চরিত্র বিক্রি করে মা বাবার, মায়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, 12 বছর কারো সাথে সংসার করে এসেছে, সেই মায়ের চরিত্র বিক্রি করে, বাবা নাতনির সাথে সম্পর্ক, সেই চরিত্র বিক্রি করে, নিজের চরিত্র বিক্রি করে, নিজের অভাব বিক্রি করে, পাবলিককে মানে দিনের পর দিন ইমোশনালি বোকা বানানো, আমি গরিব, আমি মন্দিরে থাকছি, আমার এই ভাঙা ঘর, এই সব করে করে আজকে সে যে ভাগ্যবতী কুঠির বানিয়েছে পাবলিকের টাকায়, পাবলিকের টাকায়। শুধুমাত্র ভিডিও করে হয়নি বন্ধুরা ওই ভাগ্যবতী কুঠির, না জানে কত মানুষ ওর গুগল পেতে, ওর অ্যাকাউন্টে টাকা দিয়েছে বাড়ি বানানোর সময়, ঠিক আছে? না জানে কত মানুষ, কেউ দিয়েছে গ্যাস, কেউ দিয়েছে মাইক্রোওভেন, কেউ দিয়েছে যেখানটায় ওয়াশিং মেশিনে সরি হ্যান্ড ওয়াশ করে মিরার, ঠিক আছে? তো এইরকম, মানে আমি ফর এক্সাম্পল বলছি, এরকম না জানে কত মানুষ ওকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, ঠিক আছে? শুধু ভিডিও টু ভিডিও করে ওর কিন্তু বাড়ি হয়নি বন্ধুরা। তো সেই জায়গা থেকে, হ্যাঁ ও হয়তো বলবে আমার 8.5 লাখ টাকার বাড়ি, আর তোমরা কত দিয়েছো? আরে ভাই কিছু হলেও তো দিয়েছে, আজকের বাজারে যদি কেউ 4,000 টাকাও দেয়, 400 টাকাও দেয়, সেটাও মাইনে রাখে, এক সপ্তাহের বাজার তো হয়েছে তোমার। তো সেই সৌভাগ্যী কুঠিরে আজকাল আর কারোর যাওয়ার ক্ষমতা নেই। যে টাকা, যে বাড়ি পাবলিকের টাকায় তৈরি হয়েছে, সেই বাড়িতে পাবলিকেরই বসার জায়গা নেই। আর যে মানুষগুলো ওকে এত ভালোবাসা দেয়, এত
সব কিছু দিয়ে সাপোর্ট করে ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি, সেই মানুষগুলোও যদি ওর দুয়ারে কোনো দিন আসে, তারাও কিন্তু এই ব্যবহারটাই পাবে। এটা আজকে আমি গলা ফাটিয়ে বলতে চাই। তার কারণ এই কথা আমি কিছুদিন আগেও বলেছিলাম যে শিলিগুড়ির দিদিভাই সোনাই মুড়ে দিয়েছে বলে আমার মানে বিরাট তার সাথে গদগদ ভাব। তো বোন যে টাকা ইনকাম মানে দিদি যে টাকা ইনকাম করে তার থেকে সেই তুলনায় ম্যান্ডি, নেকু ম্যান্ডি মানে বোন বেশি টাকা ইনকাম করে। কই গুপ্তা ম্যাডামের জন্য তো সে একটা নাকছাবিও নিয়ে যায়নি। এখন তো শুনছি গুপ্তা ম্যাডাম কিছুই করে না, পরে জানতে পেরেছি গুপ্তা ম্যাডাম এখন বাড়িতে বসা, মানে তার কোনো ইনকাম নেই, তারপরেও সে বুনুর জন্য হ্যাঁ সোনার কানের নাকফুল এত কিছু নিয়ে এসছে, মানে ভালোবাসা দেখছো। কই নেকুমেন্ডি তো দিদির জন্য কিছু নিয়ে গেল না সোনার। নেকুমেন্ডি তো কখনো ভাবতেই পারেনি যে ও জানতো আমাকে গিফট দেবে, কিন্তু এভাবে সোনাই মুড়ে দেবে সেটা কখনো ভাবতে পারেনি। তো এই যে মৌ গেছিল, এও যদি কিছু কিছু নিয়ে যেতে পারতো তাহলে কিন্তু নেকুমেন্ডির কাছে খুব ভালো হতো। তো বন্ধুরা, আজকে যে মৌ গেছে ওর সাথে যে এই ব্যবহারটা করেছে, ঠিক আছে, তো এই ব্যবহারটা শুধু ওর সাথে করেনি, আমরা যে সমস্ত মানুষ বা তোমরা যে সমস্ত মানুষ ম্যান্ডিকে দেখো, ম্যান্ডির ভিডিও দেখো, এই অপমান কিন্তু তোমাদেরও। কারণ ও তো দেখা করতে গেছে, ও তো প্রথমে যে কিছু বলেইনি যে তোমার ফেস লাগবে, ব্যানারে চুপকাবো, তোমাকে ডাকবো, মিটাবে, সেসব তো কিচ্ছু বলেনি। ও খালি গিয়ে বলেছে যে আমি তোমার সাথে দেখা করতে এসছি। তো ওই সময় যদি কেউ ওই ভর দুপুরে 4টে মানে আজকের ডেটে ভর দুপুরই বলবো, তার কারণ যেভাবে আমাদের এখন গরম, আর ওই রবিবার দিনকে যে পরিমাণ গরম ছিল, তো সেই গরমের মধ্যে মানুষগুলো গেছে, ও যেখানে বসতে দিয়েছে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে কিন্তু কোনো ফ্যান থাকে না বন্ধুরা। ও ঘরে সঙ্গে সঙ্গে বলতে পারতো বাবা এত গরমে এসছো, চলো ভেতরে ঘরে বসো, কন্টিনিউ কিন্তু ওর ঘরে এসি চলে, সেখানেও বসতে দিতে পারতো। কিন্তু তোমরা দেখেছো ও নিজে বসে কথা বলেছে আর দুটো মানুষ কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে গেছে। মানে কতটা ছোট লোক হলে এরকম হয় তার প্রমাণ হচ্ছে নেকুম্যান্ডি। আচ্ছা, তারপর আরেকটা কথা বলি, ও তো বানিয়েছে কি যে ভাগ্যবতী কুঠির বানিয়েছে, নাম দিয়েছে ভাগ্যবতী কুঠির। ও কাঁচকলা ভাগ্যবতী কুঠির, এমন মানে কি, এমন ভাগ্যবতী কুঠির জাস্ট এই রকম, যেখানে দুটো মানুষ গেলে তাদেরকে বসার জায়গা পর্যন্ত ও দিতে পারে না। আরে যেখানে ওই চেয়ারটা রেখেছে ওইখানেই তো আরও দুটো চেয়ার রাখতে পারে, কমসে কম কোনো মানুষ গেলে ওর যে হল মানে যে সরু বারান্দাটা রয়েছে সেইখানে ওই টেবিল একটা সিলিং ফ্যান লাগানো আছে, সেই সিলিং ফ্যানটা চালিয়ে কমসে কম ওই চেয়ার পেতে দিলেও মানুষ বসবে। ঠিক আছে, যাদের হল না থাকে, বারান্দা না থাকে, তারা ঘরের মধ্যে বসতে দেয়। তো তোর যখন ঘরের মধ্যে বসতে দিতে লজ্জা পাচ্ছে, তার কারণ জানি না তোর ঘরে কি কি এমন নোংরা জিনিস রয়েছে যেগুলো মানুষ ভিডিও ক্যাপচার করে নেবে, তো সেই কারণে ভয়ে ও ঘর ঢুকতে দেয়নি। তাহলে বারান্দাটা তো ছিল, বারান্দাতে তো দুটো চেয়ার পেতে দিলেও মানুষ সেখানে বসে থাকতো, তাই না? কিন্তু ও সেটাও করেনি, ও তো চায়ই না যে ওর ঘরে কেউ যাক। ও আগেই দেখে নেয় বড় বড় চোখ করে, এই বড় বড় দামি দামি গিফট নিয়ে এসছো তো, যদি গিফট নিয়ে আসো তাহলেই ভেতরে ঢুকতে দেবো, আর যদি গিফট না নিয়ে আসো তাহলে কিন্তু ভেতরে ঢুকতেও দেবো না। ঠিক আছে বন্ধুরা, তো এটাই হচ্ছে নেকুম্যান্ডির আসল রূপ। তোমরা বারবার কিন্তু প্রমাণ পাচ্ছ নেকুম্যান্ডির কি রূপ। আর এই নিয়ে আমি আরও একটা ভিডিও করব, তার কারণ হয়তো অনেক কথা আমার এই ভিডিওতে বলা হতে পারবে না, জানি না কতক্ষণে কমপ্লিট, যদি কমপ্লিট করতে পারি তাহলে আর দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো না। তো এই যে অহংকার, দম্ভ যে সমস্ত ব্লগারের মধ্যে এসে গেছে বন্ধুরা, তারা কিন্তু ধীরে ধীরে তাদের নিজেদের হাতে কষ্ট করা সন্তানের মতো একটু একটু করে বড় করা চ্যানেলগুলোকে নষ্ট করে দিচ্ছে। অনেকেই তোমরা বলো কেন ভিউজ ডাউন হয়ে যায়, কেন এদের ভিউজ পড়ে গেছে, তার রিজন কিন্তু এটাই, যেই সমস্ত পাবলিককে একদিন বলেছে তোমরাই আমাদের সব, তোমরা আমাদের কাছে ভগবান, আর সেই ভগবান যখন তার দুয়ারে যাচ্ছে তখন তাকে বসতে দেবার মতো জায়গা হচ্ছে না, এক কাপ চা আর জল তো ছেড়েই দিলাম।
বন্ধুরা, ভর দুপুরে আমাদের বাড়িতে যদি কেউ একটা আসে এবং তারা আমাকে চেনে, প্রথমত আমরা এটা বলি যে ঠিক আছে বাড়ির ভেতরে বসো, তারপর এই রোদ গরমে এসছে তাকে একটু জল দিই। প্রত্যেকটা মানুষের বাড়িতেই কিন্তু এরকম আমরা করে থাকি, কিন্তু এই ব্যতিক্রম ম্যান্ডি, এ কিন্তু করে না। এটাই যদি অন্য কেউ যেত ওর জন্য দামি গিফট নিয়ে, তাহলে হয়তো করতো। এত লোভী, এত পিশাচ এই মহিলা, যতই আমি দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। মানে চিন্তা করতে পারছো কতটা মানে কি বলবো, ওকে বদমাশ বলবো, বদমাশ বলাটাই সেও। আর যে ভিডিওটা করেছে সে আবার তাকে আবার বলছে নাম্বার দিয়ে যাও, আমি বলে দেব আমার মুখ দেয়া যাবে কি না। তো ওর মুখ দেখিয়ে কি লাভ? ওর মুখ তো মানে কি বলবো, পুরো ওয়াইটি, পুরো দেশ বিদেশ সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। কিসের জন্য? ওই যে দিদিটা বলেছে না কি করেছিল, তো সেটার জন্য। তারপরেও ওর মুখটা ওই রকম ব্যানারের সাথে চুপকাবে বলেছিল। এটাও মানে ওই ভাগ্যবতী কুঠিরের যে ওমেন অনার, তার একটা সৌভাগ্য বলা যেতে পারে। তো সেই সৌভাগ্যটাও সে হাতছাড়া করলো, তাই না? ওর কোনো সম্মানই নেই, ওকে আবার নাকি লোক সম্মান দেওয়ার জন্য নিয়ে যায়। যে এসেছিল তাকেও বলছি, তোমাকেও ভিডিওটা আমি ট্যাগ করব। তোমাকে একটা কথা বলি, দেখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক আছে? এর আগেও ম্যান্ডির বাড়িতে অনেক মানুষ এসছে, অনেক কন্ট্রোভার্সি ভিডিও তারা কিন্তু ফেরত গিয়ে করেছে। এবং যে পার্কের তোমরা নাম বললে, অবকাশ পার্ক, সেইখানে যখন মিট আপ দিয়েছিল তখনও কিন্তু ওই কেক কেলেঙ্কারি একটা হয়েছিল, ঠিক আছে? কেক কেলেঙ্কারি হয়েছে, মানে ওকে একজন কেক দিয়েছিল, সেই কেকটা ও মিট আপে কেটে খেয়ে সবার সাথে সেলিব্রেট না করে ওই কেকটা বাড়ি নিয়ে এসেছিল, এসে ঘরে এসে খেয়েছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো কতটা বদমাইশ মহিলা। তো তোমার খেয়ে দিয়ে কাজ নেই, তুমি এর কাছে এসেছো যে অলরেডি পুরো ওয়াইটিতে বদনাম, নোংরা। তোমরা একে এত ভাও দাও বলেই এ এতটা পেয়ে বসেছে। যাও দেখো, সাধন সাথীর কাছে গেছো। তো তোমাকে একটা কথা বলি, এই যে সাধন সাথীও কিন্তু একটা সময় প্রচুর অহংকারে পড়ে গেছিলো, ঠিক আছে? প্রচুর অহংকারে পড়ে গেছিলো। আর তারপরেই কিন্তু ওরা একটা শর্ট ফিল্ম বের করেছিল, সেটা হচ্ছে অহংকার। মানে ওরা ওই ফিল্মটাতে বোঝাতে চেয়েছিল যে সব মানুষের সাথে ওরা কিন্তু ভালোভাবে ব্যবহার করতো না। অনেক সময় ওদের বাড়িতেও লোকজন গেছে ভিডিও করতে, ওরা কিন্তু বলেছে আমার বাড়িতে এসে কেউ ভিডিও করবে না। ওদেরও কিন্তু অনেকটাই অহংকার হয়ে গেছিলো মাঝের দিকটা, ঠিক আছে? যখন ওরা বাড়িটা বানায়নি, ওরা সেই পুরনো বাড়িতেই থাকতো, তখন প্রচুর ভিউজ, প্রচুর টাকা, ঠিক আছে? তারপরে যেই দেখলো ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে এবং প্রচুর ভিডিও নামছে অহংকার, সাধন সাথী অহংকারী, তখন থেকে ওরা কিন্তু আবার সেই নিজেদের মাটিটাকে আঁকড়ে রাখার চেষ্টা করেছে যে না, আমরা যেই জায়গাতে ছিলাম সেই জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা এখানে বেঁচে থাকতে পারবো, না হলে কিন্তু পারবো না। তো ভালো লাগলো ওরা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, সেটা দেখে সত্যি ভালো লাগলো। আর দেখো, আমরা যাকে ভালোবাসি, যার ভিডিও কন্টিনিউ দেখি, তার সামনে গিয়ে যদি এরকম একটা ব্যবহার পাই সবারই খারাপ লাগে। কিন্তু তোমার খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু খারাপ কেন তোমার লাগছে আমি এটাই বুঝতে পারছি না। তার কারণ ওই মহিলা কোনোদিন তো কাউকে সম্মান দেয়নি, তো তোমাকে কি করে দেবে বলো? ও তো সারা জীবনেরই নোংরা, ওরা সারা জীবনেরই নোংরা। ওর পাড়া প্রতিবেশী সবাই জানে একটা ব্রাহ্মণ বাড়ির বউ যে যা কীর্তিকলাপ করেছে, মানে অন্য সব শ্বশুরবাড়ি হলে ওকে কবে ঝ্যাঁটায় বিদিয়ে দিত, ঝ্যাঁটা দিয়ে বিদায়। কিন্তু তাও ওরা নিয়ে সংসার করছে, তার কারণ শুধু হচ্ছে মাল্লু। যেহেতু ছেলে ইনকাম করতে পারে না, বউ ইনকাম করে, বউ টাকায় সংসার চালাচ্ছে এবং শ্বশুর শাশুড়িকেও কিন্তু বউ মাঝে মাঝে দেয়। না হলে যেভাবে মদ খেয়ে, ঠিক আছে, ভিডিও করে, যেভাবে লাইভ করে, যেভাবে ও নোংরামি পুরো ওয়াইটিতে ছড়িয়েছে, সেই জায়গা থেকে কোনো ফ্যামিলি অ্যাকসেপ্ট করতো না। শুধুমাত্র ওর শ্বশুর শাশুড়ি নিহাতি ভালো বলবো না, নিহাতি ওর ছেলে কিছু ইনকাম করে না, সেই কারণেই মেনে নিয়েছে।
তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই সমস্ত বড় বড় ব্লগারদের আসল চরিত্রগুলি বেরিয়ে আসছে। তোমরাও দেখতে থাকো, আমরাও দেখতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।